আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকড বাই সাফওয়ানস মম। আজকে রুই মাছের কোফতা বানিয়ে দেখাবো। এখানে আমি অল্প একটু হলুদ আর মরিচ দিয়ে প্রথমে 4 পিস রুই মাছকে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে একে একে উপকরণগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি, ধনেপাতা, মরিচ এবং সামান্য একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে ভালো করে নরম মিহি করে কেটে নিলে আরও বেশি করে ভালো হবে, কারণ পেঁয়াজ তখন খাওয়ার সময় আস্তে আস্তে লাগবে না। যেহেতু আমি রুই মাছ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এখন আদা রসুন, গুঁড়া মশলার মধ্যে হলুদ, হাফ চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, কোয়াটা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি 1 টেবিল স্পুনের মতো কাবাব মশলা, রাঁধুনির যে কাবাব মশলা থাকে সেটা ব্যবহার করেছি। সেটা চাইলে আপনি স্কিপও করতে পারেন। আমার ঘরে যেহেতু ছিল, প্লাস যেহেতু আমি এটা কোফতা তৈরি করছি, একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি এটা অ্যাড করেছি। এখন ভালো করে মশলার সাথে রুই মাছটাকে মিক্স করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্বস এবং হাফ টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। এই দুইটা কোফতাটাকে স্টিক করে রাখতে সাহায্য করবে, যাতে কোফতাগুলো ভাজার সময় যেন কোফতাগুলো তেলের মধ্যে ছড়িয়ে না যায়। আপনারা চাইলে ময়দা বা বেসন দিয়েও করতে পারেন। সরিষার তেল দিয়ে ভালো করে এগুলো মথে নিয়ে হাতে অল্প একটু পরিমাণ তেল নিয়ে এগুলোকে কোফতার শেপে করে নেব। আপনারা চাইলে টিকা শেপেও করে নিতে পারবেন। কোফতাগুলো এভাবে শেপ করে নেওয়া হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এক ঘন্টা পর বের করে এভাবে গরম তেলে ভালো করে ভেজে নিলেই আমাদের রুই মাছের কোফতা তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।